উফ, মানুষের হাত এত ছোট কেন? হাতটা লম্বা হলে এখানে বসে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে আসতে পারতাম। বাজুক ফোন, আমার এখন এখান থেকে নামতে ইচ্ছে করছে না। আমি নামতে পারবো না। তোমার ফোন বাজতেছে, কে দেখো তো? অনু আপা। ফোন ধরে বলো রং নাম্বার, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে। রং নাম্বার? হ্যাঁ, রং নাম্বার বলে ফোন কেটে দাও। হ্যালো অনু আপা, হ্যালো, কেমন আছো? ও ইরাবতী, হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা জয়া কোথায় বলো তো? অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, ওকে একটু দাও না। ওর নাকি এখন ফোন ধরার ইচ্ছা হচ্ছে না। ও বলেছে রং নাম্বার বলে ফোনটা কেটে দিতে। আমি কি তোমাকে এত কিছু বলতে বলেছি? রং নাম্বার বলে কেটে দিতে বলেছি। হ্যাঁ আপু। হ্যাঁ, তুই ফোন ধরছিলি না কেন? কি করছিলি? কি হবে? কিছু হয়নি। আগে তুই বল তোর কি হয়েছে। কিছু হয় নাই, তেমন কিছু হয়নি। না না, আচ্ছা ঠিক আছে, তেমন কিছু হয়নি বুঝলাম, কেমন কিছু হয়েছে সেটা বল তাহলে। কিসের জন্য ফোন করেছো সেটা বলো, আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। মেজাজ খারাপ? মেজাজ খারাপ থাকা তো ভালো কথা না। আচ্ছা শোন, মেজাজ খারাপ হলে তুই একটা কাজ করতে পারিস। এই ধর তুমি আমাকে এখন জ্ঞান দিও না তো, তুমি বলো কেন ফোন করেছো। আমি ফোন রাখবো, আমার কথা বলতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তুই কি বাবার মানে আমার বাবা আর তোর বাবা কোথায় গেছে সেটা জানিস? হ্যাঁ জানি, কিন্তু এটা এক কথায় বলা যাবে না। কাহিনীটা অনেক বড়, আর তাছাড়াও এটা তো পারিবারিক কনফিডেন্সিয়াল, এভাবে বলা যাবে না। ইরাবতী, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কথা শেষ করো, তারপরে বলছি। বাবা, বুঝলাম, তোর মেজাজটা তাহলে খুব ভালোই খারাপ। আরে ধর, আর বইলো না। ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম, একজন কি বাজে কমেন্ট করেছে, এরপর থেকে আর ভাল লাগছে না। ভাই কি কমেন্ট? সেটা আমার পক্ষে বলা সম্ভব না। আচ্ছা শুনো, তুমি একটা কাজ করো, তুমি ছোট ভাইকে ফোন দাও, ওর কাছে জিজ্ঞেস করো, ও তোমাকে কাহিনী বলে দিবে। কিসের কাহিনী? এই যে আমাদের বাবা কোথায় গিয়েছে, কি হয়েছে, এইসব কাহিনী ওর কাছে জিজ্ঞেস করো, আমি এখন বলতে পারবো না। আর ইরাবতী আমার দিকে যেভাবে তাকিয়াচ্ছে, মনে হচ্ছে কাটা চামচ দিয়ে চোখ দুটো গেলে দেবে। এসব কি কথা জয়া? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন আমি ফোন রাখছি, আমার কথা বলতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, রাখি, টেক কেয়ার। কি আমার না মাঝে মধ্যে তোমার চোখ দুটো গেলে দিতে ইচ্ছে করে। কেন জানো? তোমার চোখ দুটো অনেক সুন্দর। এখন কি করবা বলো? দাদি তোমাকে নিয়ে যেতে বলেছে। এত রাতে আমাকে কি দরকার? দাদি বাড়ির সবাইকে আলাদা আলাদা করে তার রুমে নিয়ে কথা বলছে। এখন তার রুমে ভাবি আছে, এরপরে তোমার পালা। চল। বুড়ি, এত নাটক করার এনার্জি কই থেকে আমাকে একটু বলবা? ইস, কি ময়লা হয়ে গেল। বাবা, হ্যাঁ দেয়ালে কিন্তু কয়েকটা পেরেক মারতে হবে, না হলে ছবিগুলো টাঙানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি পরে বাবা আমি গেলাম। আচ্ছা যাও, কিন্তু সাবধানে যেও। হ্যাঁ আচ্ছা। আনিকা শোন, আমার রুমের সবকিছু গুছাতে হবে না, টুকটাক
আমি গুছিয়ে ফেলেছি, তুই শুধু কাপড়গুলো বের করে রাখবি, ঠিক আছে? আচ্ছা ভাই, তুমি আসবে কখন? অফিস তো শেষ হবে 4টায়, বের হয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা তো হয়ে যায়। কেন, কিছু বলবি? না না, এমনি। এভাবে আচ্ছা। মা তুই ডেকোরেশন করে একটু সাজা না, আমি একা পারছি না তো। দেখি সাবধানে দেখ ঠিক হয়েছে না, দেখ দেখ আমার এটা দেখ, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। আশফাক, আশফাক, কারোর কোনো দায়িত্ববোধ যদি থাকতো। আশফাক, একটু দেখ না ভাই কে এলো। কাজের সময় কাউকে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি বাবা, তুমি কেমন? আন্টি ঢাকায় শিফট করে গেছি। আচ্ছা আচ্ছা। বাসা কিন্তু কাছে, বি ব্লক। ও আচ্ছা আচ্ছা, অফিস থেকে ফেরার পথে ভাবলাম আপনাদেরকে দেখে যাই। খুব ভালো করেছো বাবা। আসো ভিতরে আসো, ভিতরে আসো, তুমি বসো। বসো বাবা, তুমি ওখানটা বসো। আমি আশপাশে ডেকে দিচ্ছি, কেমন? বসো। আশফাক, আশফাক। দেখ কে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বসো। ওয়ালাইকুম আসসালাম। তুমি ফরহাদ না? হ্যাঁ ওই, হ্যাঁ ওই যে তুমি আমার অনুকে বিয়ে করতে চাচ্ছ, তোমার মামাকে নিয়ে এসেছিলে। হ্যাঁ রেলওয়েতে চাকরি করো। মামা, আপনি আমার নামটা গুলিয়ে ফেলেছেন। কেন গুলিয়ে ফেলবো? তুমি ফরহাদ অনুকে পছন্দ করো, বিয়ে করতে চাচ্ছ, তোমার ওই মামাকে নিয়ে এসেছিলে এই বাসায়, তুমি রেলওয়েতে চাকরি করো। মামা, রেলওয়েতে না, ওইটা কাস্টম ডিপার্টমেন্ট। সরি, তার মানে আমি আসলে গুলিয়ে ফেলেছি। আসলে অনুর জন্য এত প্রস্তাব আসে। এই যে কয়েকদিন আগে ইমরান খান নামে একটা ছেলে প্রস্তাব নিয়ে এলো, মানে অরেল সম্পদের অধিকারী। মানে আমার তেমন পছন্দ হয়নি, কারণ মানে একটা ডিফেক্ট আছে ছেলেটা আসলে তোতলা, সেই জন্যে। আচ্ছা বাইদা ভাই, তুমি কি ওই বায়োডাটা দিয়েছিলে আগে? আপনি ইচ্ছা করে এসব করছেন মামা। ও বুঝতে পেরেছি, তুমি তো এই ইন্টারভিউ দিতে এসেছো, তাই না? অভিনয় করতে চাচ্ছ, কিন্তু ওই আমার যে ক্যারেক্টার, সিনেমার যে ক্যারেক্টার আছে হিরো, তার সাথে তোমার তো লুকে যাচ্ছে না। মানে আমার একটা ক্যারেক্টার অবশ্য দরকার, সেটা হচ্ছে যে ওই হিরোর বন্ধু, নাম হচ্ছে রতনের চরিত্র আর কি। সে ওই ছোটোবেলায় বাবার সাথে ওই মেলায় যায়, সেখানে গিয়ে পবনতলার মাঠ, ওখানে একটা মেলা বসে, ওখানে যায়, যাওয়ার পরে সেইখানে সে ওই হারিয়ে যায়। বাবার হাত ধরে যাওয়ার পরে এক সময় হারিয়ে যায়, পরে আর পাওয়া যায় না। সেই মানে শিশু শিল্পী হিসাবে ক্যারেক্টারটা 5-6 বছরের। তুমি কি করতে পারবে না ওই ক্যারেক্টারটা শিশু হিসাবে? মামা, উনি কি বাসায় আছে? বাড়িতে আছে, ঘুমাচ্ছে। মেয়েটার উপর দিয়ে এত বড় একটা ধকল গেল, মানে একটা এত বড় একটা অপারেশন। অনুর কি হয়েছে মামা? তোমার জন্য শুধু চাই নিয়ে এলাম বাবা, তেমন কিছু করলাম না। তুই খাবি তো, তোর জন্য এনেছি। দাও, আমার তো আবার গ্যাসের সমস্যা। খাও বিস্কুট, খাও, চাট গ্যাস ভালো, বেলা বিস্কুট। ওর একটা না একটা কথা থাকবেই। আন্টি, অনুর কি হয়েছে? অনুর আবার কি হবে?
ও একটু বাইরে গেছে, তোমরা চা খাও, ও ততক্ষণে চলে আসবে। তোমার এত কথার দরকার আছে? হ্যাঁ, তুমি যাও তো, এখানে গল্পের ভিতরে তুমি ঢুকে পড়েছো। এখন আমি তার সাথে কি কথা বলছি তুমি জানো? যাও যাও যাও, প্লিজ যাও, রান্না কি করো। আশ্চর্য! যাও। মামা, হ্যাঁ, আপনি শুধু শুধু আমাকে এসব কেন বলছেন? আরে অনুই তো আমার ওই সিনেমার মায়ার ক্যারেক্টারটা করবে, সে এখন কমাতে আছে। আচ্ছা, তুমি বোকার মতো কাজটা কেন করলে? একটু ফোন করে আসবে না? এখন তো তোমার ওয়েট করতে হবে, বসতে হবে। ঠিক আছে মামা, আমি তাহলে আজকে চলেই যাই। মানে তুমি আসছো তো, তুমি বসো, ইন্টারভিউ দিবে, তারপরে যাবে। এখন যাওয়া চলবে না। না মামা, আমার একটা জরুরি কাজ আছে। আরে খেলাটা তো ভালোই খেললাম। মাঝে মাঝে মনে হয় আমি বোকা, কিন্তু আসলে তো আমি অনেক বুদ্ধির অধিকারী। ও পলাশ, ও শিমুল। আপনি কেমন আছেন? জয়দেব বাড়ি এসেছেন বুঝি? এসেছিলাম আপনার সাথে দেখা করতে। কেন? এই কেনটার উত্তর তো আপনি জানেন। আপনার মনে হয় না যে আপনি একটু বেশি ছেলে মানুষই করছেন? একটু না, অনেকটাই করছি। তাছাড়া হয়তো করতেই থাকবো। এটা কিন্তু বারবারই হয়ে যাচ্ছে। জানি। তাছাড়া আমি কিন্তু শিফট করেছি, আর বাসা কিন্তু কাছেই। ভাবছিলাম একদিন বাবাকে নিয়ে চলে আসবো আপনাদের বাসায়। আপনি এই ধরনের কোনো কাজ করবেন না আমাকে না জানেন। বেশ অনেকক্ষণ হলো আপনাদের বাসায় এসেছিলাম, আর আশফাক মামার সাথে গল্প করছিলাম। আপনার জন্য অপেক্ষা। কোথায় ছিলেন আপনি? আমি বেশ খানিকটা টায়ার্ড। আমি এখানে দাঁড়িয়ে আর কথা বলতে চাচ্ছি না। বেশ, তো তাহলে কোথাও বসে কথা বলি। বললাম না আমি টায়ার্ড। এখন টায়ার্ড, পরে ফোন দিলে ফোন ধরবেন না, তাই তো? জানি না। ঠিক আছে, বাসা কিন্তু কাছেই। ফোন না ধরলে আমি কিন্তু হুটহাট চলে আসবো। এই যে যেমন আজকে অফিস থেকে ফিরে বাসায় না গিয়ে আপনার সাথে দেখা করতে চলে আসলাম। এরকম আসতেই থাকবো। আপনার যা মন চায় আপনি তাই করুন। কেমন আছো রেবতী? ভালো আছি। আমাকে চিনতে পারছো তো? কি বলেন, আপনাকে চিনবো না কেন? আপনি বসেন, আমি মামিকে গিয়ে খবর দিয়ে আসি। আর চা খেয়ে যাবেন কিন্তু। চা খাবো না এখন। অফিস থেকে ফেরার পথে ভাবলাম তোমাদের সবাইকে দেখে যাই। আচ্ছা, আপনি চা খেয়ে যাবেন, ঠিক আছে? আপনি বসুন। ইরাবতী, তুমি যাও। কেমন আছো? এই তো ভালো। কি ব্যাপার, যাও, তুমি তোমার কাছে যাও। আচ্ছা, তুমি এমন কেন করো? কেমন করেছি? আমি আগেও খেয়াল করেছি তুমি সবসময় ওকে কষ্ট দিয়ে কথা বলো। হ্যাঁ, এটা আমি ইচ্ছা করেই করি। ও তো আমাদের বাড়ির কেউ না, আমি এটা ওকে সবসময় মনে করিয়ে দিই। আর এটা ওর দরকার আছে। বাড়ির সবাই ওকে লুতুপুতু করে। এমন একদিন সময় আসবে যখন ওকে কেউ খেয়ালও করবে না। আচ্ছা, ইরাবতীর কথা বাদ দাও, এবার তোমার কথা বলো। ঢাকা তো শিফট করেছো অনেক দিন, আজ আমাদের কথা মনে পড়লো? বাবা আসলো 2 দিন হয়, এখনও সব কিছু তেমন গুছিয়ে উঠতে পারিনি। তুমি আসো না একদিন, আমাদের বাসা থেকে ঘুরে যাও। হ্যাঁ, যাবো তো। আচ্ছা, এবার মেয়েটির কথা বলো তো। কোন মেয়ে? আমি উপর থেকে দাঁড়িয়ে দেখছিলাম, তোমরা ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছিলে। ওকে তো তোমার চেনার কথা।
অনুস্বাদের বাসার সামনে তো? হ্যাঁ, অন্য আপুকে তো আমি খুব ভালো মতো চিনি। তোমার সাথে ওর কিসের এত কথা? তুমি ওকে কিভাবে চেনো বলো তো? তুমি কি আমাকে জেরা করছো জয়া? তুমি যেদিন প্রথম আমাদের বাসায় এসেছিলে তখন একটি মেয়ের কথা বলেছিলে, সেটা কি অন্য আপু? আচ্ছা, সব এত চুপচাপ কেন? বাসায় কি কেউ নাই নাকি? তুমি কথা ঘোরাচ্ছ, যেটা জানতে চেয়েছি সেটা বলো তো। জয়া, এই ব্যাপারটা এখন থাক। তুমি বরং দাদুকে গিয়ে বলো, ওনার সাথে দেখা করে যায়। তার মানে তুমি বলবে না, তাই না? আচ্ছা, তুমি কি ওকে ইরাবতীকে পারফিউম গিফট করেছিলে? গিফট করাটা উচিত হয়নি, তাই না? আমাকে তো কখনো কিছু গিফট করো নাই। তোমাকে তো সবাই গিফট করে, কিন্তু ওই মেয়েটাকে হয়তো কেউ কোনো দিন। আচ্ছা, তোমার ওর প্রতি এত দরদ কিসের? জানি না। মামু একটা লাইট বাড়াও। বাবা বাড়াইছ? 14, 35 লাগাও। পুরো তোমার আমি এত মনে করলাম যে এত ভালো একজন ক্যামেরাম্যান তোমাকে আনলাম, তোমার হাত কাঁপে কেন? আরে তোমার কাঁপে কেন? এটা ফালতু ক্যামেরা নিয়ে আসছো নাকি? পার্সেন্ট ভাই 4 3 2 1 0 অ্যাকশন।